এবার ভাঙল চাপদানি পুর বোর্ড। পদত্যাগ করলেন চেয়ারম্যান সহ 19 জন তৃণমূল কাউন্সিলর। রাজ্যে পালাবদলের পর একের পর এক পুরসভায় অচলাবস্থা তৈরি হয়। তৃণমূলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ কাউন্সিলররা পদত্যাগ করতে থাকেন। কোথায় আবার পুরসভা পরিচালনা করার লোক না থাকায় প্রশাসন বসানো হয়েছে। হুগলি জেলার চন্দননগর কর্পোরেশনে প্রথম এই ছবি দেখা যায়। এরপর চুচুড়া, বাঁশবেড়িয়া, ভদ্রেশ্বর, ডানকুনি, তারকেশ্বর পুর বোর্ড মেয়াদ শেষ হওয়ার আগে ভেঙে যায়। গতকাল চাপদানি পুরসভার 2 তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেছিলেন। আজ চেয়ারম্যান সুরেশ মিশ্র সহ বাকি 17 জন কাউন্সিলর তাদের পদত্যাগপত্র জমা দেন পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে। দেখুন, আজকে গতকাল আমার চাপদানি বিধানসভায় মিউনিসিপ্যালিটি চাপদানি গতকাল 2 জন রিজাইন করেছিলেন আমার ওই মণ্ডল 1-এ মণ্ডল ফ্যামিলি থেকে। আর আজকে 17 জন চাপদানি মিউনিসিপ্যালিটিতে রিজাইন করছেন। তো চাপদানি মিউনিসিপ্যালিটি আজকে পুরো ভেঙে যাবে। আর আগামীকাল আর একটা ভালো নিউজ পাবেন। কারণ কি, দেখুন, মানুষ যখন পরিষেবা পাচ্ছেন না, তো মানুষকে পরিষেবা দেওয়ার জন্যে অ্যাডমিনিস্ট্রেটেড বসবে, অ্যাডমিনিস্ট্রেটেড কাজ করবে। আর নতুন সরকার যখন এসছে আর দুর্নীতি সরকারের বিদায়ী হয়েছে, তো সব জায়গায় যদি দুর্নীতি সরকার পড়ে থাকে তাহলে কাজ করতে প্রচুর অসুবিধা হয়। অ্যাডমিনিস্ট্রেটেড কাজ করবে, সরকারির মতন কাজ হবে। আজকে আমি 4টার মতন প্রেস করব, দেখতে পারবেন আপনারা। 19 জন চাপদানি মিউনিসিপ্যালিটিতে রিজাইন করেছে। তো চাপদানি মিউনিসিপ্যালিটি আজকে রিজাইন হওয়ার পর পুরোপুরি সরকারি কন্ট্রোলে চলে আসবে, সরকারের কন্ট্রোলে চলে আসবে। এটা আমি সবাইকে জানালাম। নমস্কার। লোকের জন্য ভালো খবর। আর আমরা সবাই মিলেমিশে মানুষের পরিষেবার জন্যে আমরা পথে নামবো, মানুষের পরিষেবা আমরা দেব। এটা আজকের এখনকার খবর। 4টার সময় আবার আমরা সকল মিডিয়াকে নিয়ে একটা প্রেস বাইট করব। নমস্কার। আমরা ওখানে একটা চিঠি লিখেছিলাম। আমরা আপনার পৌরমন্ত্রী থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি করেছিলাম যে চাপদানি পৌরসভাকে একটা ফাইন্যান্সিয়াল প্যাকেজ দেওয়া যাক। কিন্তু দুঃখের বিষয় আছে কি, আমাদের কথা তখনও শোনা হয়নি। এখন যে বর্তমান যে গভর্নমেন্ট আছে, আমরা এদেরকেও লিখে আমরা পাঠিয়েছি। 2 মাসের গভর্নমেন্ট, এখন আমি কিছু বলতে পারবো না। কিন্তু আমাদের পৌরসভা চালাতে গিয়ে প্রচুর অসুবিধা হচ্ছে। আমরা প্রতিদিন দেখছি নতুন নতুন আমাদের সমস্যাকে আমাদের ফেস করতে হচ্ছে। তাই আমরা আজকে আমাদের 20 জন কাউন্সিলর আমরা ঠিক করলাম যে আজকে আমরা নিজের পদ থেকে আমরা ইস্তিফা দেব। আর আমি নতুন গভর্নমেন্টকে আমরা অনুরোধ করব যাতে যে পরিষেবাগুলো আমরা দিতে এসেছি এতদিন, সেটা কোনো বাধা না পড়ে আর চাপদানি এলাকাতে আরও সুন্দর ভালোভাবে কাজটা হোক।